হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে এই ব্লগটা আমি এখানেই স্টার্ট করি। সবার থেকে আগে তোমাদের সাথে আমি এই প্রোডাক্টটা শেয়ার করব। এই প্রোডাক্টটা আমি জাস্ট রিসেন্টলি কিনেছি, এই উইকেই কিনেছি আর 2 টাইমস ইউজ করেছি। এটা ভীষণ ভালো, আমাকে রেজাল্ট দিয়েছে। এটার প্রাইস আমার লেগেছে 100 গ্রামের 340 রুপিস। তাও আমি চান করেছি আর এখনও আমি কোনো কিছু ক্রিম লাগাইনি। এটা কাজলটা কালকের ঘুরতে বেরিয়েছিলাম তো ওটারই লাগা আছে। আর ফেসটা দেখো আমার খুব সুন্দর করে এটা ক্লিন করে দিয়েছে। মাসি কি রান্না করছো বলো? ও তো চচ্চড়ি হয়ে গেছে। আচ্ছা, মাছ পটল ভাজা হচ্ছে। হ্যাঁ, আর মাছ বানাবো। মাছ করবে? মাছ কিভাবে করবে? মাছ আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আচ্ছা, আলু করবো। এটা মাছে দেবে? হ্যাঁ। আর ডালও তো করছো না? ওর ডাল তো হয়ে গেছে। আচ্ছা, এখানে পটল ভাজছে আর পুঁই শাকের তরকারি হয়ে গেছে। পুঁই শাক হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা আর পরোটা করবো। আচ্ছা, ঠিক আছে। আর গরম কেমন পড়েছে? গরম গরম পড়েনি, গরম পড়েনি। এবার লেপ গায়ে দেবো। এইটাকে দেখো, এই পুটকি পুটকি দেখো, এখানে ডেলি নিউজ পেপার আসে বাংলাতে, বাট আমি তো বাংলা পড়তেই পারি না, এটাই হয়ে গেছে প্রবলেম। এখন আমি ব্লগ করছিলাম, ব্লগ করতে করতে এই প্রোডাক্টসটা নিয়ে ভাবলাম কি একটুখানি ব্লগ করি। তো করছিলাম, করতে করতে এখন আঙ্কেল চলে এসেছিলো, মানে টুকায়ের দাদু। দাদা লজ্জা লাগছিলো, মানে এখনও মানে আমি ওইভাবে কমফোর্টেবল নই, মানে এভাবে করে করা। নর্মালি ভয়েস ওভার দিয়ে চালিয়ে নিই আর কি। একটা জিনিস যেটা আমি দেখেছি, বাচ্চাদের জন্য না বড়দের প্রেজেন্স এক্সিস্টেন্স খুব ম্যাটার করে। ব্যাঙ্গালোরে না ও কথা বলারই ট্রাই করতো না, কেন কি সারাক্ষণ একা একা একা। আমরা দুজন অফিসে কাজ করতাম আর বাড়িরও কাজ থাকে প্রচণ্ড ওইখানে, তো ওখানে কি একাই সব ম্যানেজ করতে হয় না। বাট এখানে এত মানে লোকজনকে ও দেখে মানে ওর মধ্যে আমি চেঞ্জেস জিনিসটা দেখেছি। অনেক কারো কাছ থেকে শুনতাম কি হ্যাঁ মানে বাচ্চাদের বড়রা থাকলে খুব তাড়াতাড়ি কথা বলা স্টার্ট করে, বাট এখন আমি ওটা নিজে ফিল করছি। আর সত্যি এটা কিন্তু ও যেন ওর একটা জিনিস এত ভালো হয়েছে, স্ক্রিন টাইম 0 হয়ে গেছে। ও এখন পেপা পিক লাগালে কিংবা কিছুই একটা যদি লাগায়, ও মানে বলতে তো এখন ক্লিয়ারলি পারে না, ও কিনে দেয় কি বন্ধ করে দাও। তারপর আমরা আস্তে আস্তে বুঝতে পারলাম কি ও টিভি দেখতে চাইছে না। ওকে আগে কী করতাম আমরা ব্যাঙ্গালোরে, টিভি চালিয়ে দিতাম যাতে ও টিভিটা মানে দেখে আর আমরা যেন নিজেদের কাজ করতে পারি। এইভাবে করেই মানে ম্যানেজ অনেক লোকেরাই করে আর কি, যারা একা থাকে। তো ও টিভির হ্যাবিটটা লেগে গেছিলো। এইখানে এই জিনিসটা ও নিজের থেকেই স্টার্ট করেছে কি না আমি টিভি দেখবো না, টিভি চালালেই কিনে দেয়, তো আমাদেরকে টিভি বন্ধ করে দিতে হয়। আর ও সুন্দর করে থাকে, খেলে, মানে প্লাস অনেক কিছু বলার চেষ্টা করে। এখনও কথা সেরকম বলেনি, বাট হ্যাঁ সে চেষ্টাটা করছে, তো ও অটোমেটিক স্টার্ট হয়ে যাবে কথা বলা, যেটা আমার মনে হয়। এই জন্য এখন আমাদের কোনো তাড়াহুড়ো নেই, যেহেতু আমরা টুকায়ের মধ্যে ইমপ্রুভমেন্টটা দেখছি। আর বাচ্চাদের জন্য এটা খুব ম্যাটার করে আর ওরা খুব খুশিও থাকে ভিতর থেকে, সেটাও দেখতে পাই। খাবার দাবারও মানে এখানে তো মাছ এইসব মানে ব্যাঙ্গালোরে সবসময় পসিবল হয় না আমার জন্য, মানে ওকে ডাল মানে ভেজিটেবলস আর ডাল দিয়েই আমি ওকে দিতাম। এইখানে এসে নিয়ে ও মাছ ভালো করে খেতে শিখেছে, মাছ খায়, ও ডেলি লাঞ্চে ওর মাছ থাকবেই থাকবে। তো এইসব জিনিস চেঞ্জেস খুবই ভালো জিনিস। আমি ভিডিও করার আগেই খাবার স্টার্ট করে দিয়েছিলাম, বাট খাবারে ভাত ছিল, পুঁই শাক, উচ্ছে ভাজা, পটল ভাজা আর ভেন্ডি তরকারি, আর মাছ ছিল, মাছের ঝোল আলু দিয়ে। এখানে জানো তো একটা রিচুয়াল হয়ে গেছে, খাবার খাওয়ার পরে আমরা আম কাটি আর আম খাই। এখানে আমটা খুব টেস্টি, হিমসাগর আম। হ্যালো এভরিওয়ান, এখন বিকেল হচ্ছে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছিল টুকাইকে আমি বিকেলে কি খাওয়াই। তো সকালে তো এখন যে সেরেলেক্সটা আমি হোমমেড বানাই সেটাই খাওয়াই, বাট আমি বিকেলে দেখাচ্ছি তোমাদেরকে কী খাওয়াই। তো ছানার এভাবে করে মিষ্টি ওকে দিই, এটা ও খেতে ভালোবাসে। আর প্লাস এটাতে মিষ্টি কন্টেন্টও কম থাকে, আর প্লাস দুধের হয়, তো সুন্দর করে ভালোবেসে খেয়ে নেয়। খুবই নরম, খুবই সফট, খুব ভালোবাসে এটা খেতে। তো এটা বাচ্চাদেরকে আরামসে দেওয়া যেতে পারে, যেহেতু এটা পুরো ছানারই তৈরি। তো আমি ওকে দুটো এভাবে করে বিকেলে দিই। আর তারপরে যখন আমরা নর্মালি চা খাই তখনও আমাদের সাথে একটু বিস্কিট খেয়ে নেয়, তো সেটাতে হয়ে যায়। না কৌস্তব এখন একটু বেরিয়েছে, এখন 6টা নাগাদ বাজে। ও এগ রোল আনতে গেল, আমার জন্য একটা এগ রোল, ওর জন্য আমার মনে হয় এগ টিকিয়া রোলও নেবে। এই সেরেলেক্সটা আমি ওকে খাওয়াই,
তো এটা আমি ওকে সকালবেলা দিই, আর বিকেলবেলা নর্মালি এখন মিষ্টিটাই দেওয়া হয়। এগ রোলটা খুব ভালো ছিল, পুরো ঝাল ঝাল। এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এই রেডি হয়ে গেলাম, এরপর আমরা বেরোবো, যাই একটুখানি ঘুরে আসি। তো গায়া নিজে নিজে নামতে শিখে গেছে। হ্যাঁ বলে বাবা, এই আমার ফোন আছে। তো ভালো করে টিকটা পরিয়ে দিলাম, দেখো কি করেছে। টুকাই, ও টুকাই, টুকাই। আমাদের চা চলে এসছে, চা খাচ্ছি। চাটা খুবই ভালো খেতে, এখানে চাটা। এখানে না ভালো নিমকিও বানায়, কিন্তু আজকে যেহেতু রোল খেয়েছি, আজকে আর নিমকি খেলাম না। তো আগের দিন আমরা নিমকি খেয়েছিলাম, খুব ভালো চাটা খেতে, আর নিমকিটাও খুব কড়মড়ে। জায়গাটাতে চায়ের জন্য কি ভিড় হয়, এইখানে অবধি ভিড়টা হয়। এই দেখো, তারপর আমরা ঘুরতে ঘুরতে আঙ্কেলের ক্লাবের দিকে গেলাম। এটা আঙ্কেলদের ক্লাব, আর সামনে এই যে জায়গাটা দেখছো ক্লাব থেকে অ্যাটাচ, এটাতে আঙ্কেল আর ক্লাবের মেম্বাররা সবাই মিলে খুব সুন্দর করে এখানে দুর্গাপুজো হয়। এই দেখো মেয়া মেয়া, এই দেখো এদিকে, বাহ কত ডাব হয়েছে। আচ্ছা, ভালো লাগছে খুব, ভিতরে ঢুকিয়ে দিচ্ছে পুরো। তোমার এখানে খুব ভালো লাগছে বসতে, কি সুন্দর এই জায়গাটাতে বসে আছে। তারপর চলে গেলাম গিরিশ চন্দ্রতে, ওইখানে মিষ্টি নিতে। আমরা ওইখানে যেখানে মিষ্টি আর কড়াপাক সন্দেশটা এত ভালো হয় খেতে, তো দুটো নিলাম, ওইখানেই আমরা খেলাম, আর বাকিটা প্যাক করে নিলাম বাড়িতে নিয়ে আসার জন্য। ঘড়িটা নিয়ে খেলা। টুকাই এক ফোঁটা বাবা কোন থেকে নামিস নি না, বাবা পুরো ঘেমে গেছে, পিছনটা কিন্তু, হ্যাঁ পিছনটাও ঘেমেছে। হ্যাঁ আমিও ঘেমে গেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন আমাদের ব্রেকফাস্ট, এখানে লুচি আর আলুর তরকারি। ওই দেখো রাগটা দেখো, ওই চোখ ভেঙাচ্ছ, এ বাবা তুমি ক্যামেরাতে ক্যাপচার হয়ে গেছে চোখ ভেঙানিটা, এখন অমনি করলে হবে না। এই দেখো, এই দেখো, এই ছেলেটাকে খুঁজছি আমি, ওইখানে এসে কি করে। ওই কি হচ্ছে এটা, কি হচ্ছে? চলে এসো, চল চল এদিকে যাবো, এসো এইদিকে। মেঘলা মেঘলা করে আছে, কিন্তু দেখো বৃষ্টি হবে কি হবে না জানি না, বাট প্রচণ্ড হিউমিডিটি আছে আজকে। আমি গেলাম, বাই, চলে এসো, আমি গেলাম। পিকাবু 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 পিকাবু। চলো চলো বাবা, এরপর নিচে চলি, চলো প্রচন্ড গরম আছে, চলো চলো নিচে চলো। আচ্ছা ঠিক আছে, আরো একবার পিকাবু। সব রকম গরম মশলা দিয়ে দিয়েছি। আচ্ছা, ভাজা আজকে আমাদের বাড়িতে মাটন হচ্ছে, এখানে সব ভাজা দিয়ে দিয়েছে, গরম মশলা আর জিরেটা ভেজে নেওয়া হয়েছে। আচ্ছা ভাজবে, হ্যাঁ নতুন কোটা, হ্যাঁ ভাজা। ও আচ্ছা, এই দেখো রসুনটা দিয়ে দিয়েছে। আর এটা এটা ও এটা আদা বাটা। এটাকে ভালো করে ম্যারিনেট করে দই আদা রসুন দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। দইটা দিতে হবে। ভাজা আলু, মাটনটা দিয়ে দিয়েছে, এই যা সিজা হলো। ও মাটনটা দিয়ে দিয়েছে। কিন্তু মাটনের কোয়ালিটি কিন্তু খুব ভালো, যখন হয়ে যাবে তখন তোমরা দেখতে পাবে পুরো রেড কালার আসে মাটন।
এটা আদা বাটা দিলে তো? কষানোর পরে দিলে আদা বাটার টেস্ট ভালো। ও আচ্ছা, বলছে এটা কষানোর পরে আদা বাটাটা দিতে হবে, তাহলে আরো ভালো টেস্ট হবে। তারপরে এটা এখন ভালো করে বসিয়ে দিয়েছে, এখন একটুখানি ভাজা হবে, কষানো হবে। তারপর কত দেরি? 5-7 মিনিট। তারপরে কি জল দিয়ে দিতে হবে? না, তারপরে নুন দেবো, নুন দিয়ে ও। একটুখানি ভেজতে হবে, তারপরে ঘি দেবো, আচ্ছা, গরম মশলা তারপরে দেবো। যাবে নুন, ঘি, গরম মশলা। আচ্ছা, চিড়েটা ওইখানেই রাখা আছে না? আজকে দেখি বিকেল বেলাতে ওইটা করে দেবো। আমি দেখেছি ওইখানে একটা সাদা রঙের কৌটো আছে। দেখবি একটা কড়া আছে, ছোট কড়া। হ্যাঁ, ছোট কড়াটা দিয়ে করবো। ঘি ফেলে দিয়ে ভেজে নিবি, তারপরে ঘি মাখিয়ে হ্যাঁ, আউটে নিবি, তারপর ঘি দিয়ে দিবি, দিয়ে মাখিয়ে নিবি। ঠিক আছে, দেখি আজকে বানাতে তো কিছুই না। ওইটা আগে শুকনো করে ভেজে নিতে হবে, তারপরে উপর থেকে ঘি আর চিনি তো। কিন্তু ওইটা একটু পরে দিতে হবে, না আরো গরমটা লাগবে। টুকাই খেয়ে নিয়েছে, ওরা এখন পটি করেছিল অনেকখানি, তারপর ডাইপার চেঞ্জ করলাম, এরপর ও ঘুম পাড়িয়ে দেবো আর কি। দেখো ঘামছি কতখানি, কেন কি আমি উপরে বাথরুমটা ইউজ করতে গেছিলাম, নিচেতে আন্টি চান করতে গেছিলো, যেহেতু ও পটি করে দিয়েছে আর বেশিক্ষণ থাকা যাবে না। মাটনের রেসিপিটা তো দেখালাম, ওইটা আঙ্কেল করছে, টি শার্টে ছিল না, খালি গায়ে ছিল। এখানে এত গরম খালি গায়ে ম্যাক্সিমাম থাকে, তো দেখানো হলো না আর কি। বাট খুব টেস্টি বানায় আঙ্কেল, রেসিপিটা তো দেখালাম। যখন মাটনটা রেডি হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো। কালারটা এত ভালো হয় আর খেতে তো ভীষণ টেস্টি হয়। আজকে সানডেতে আঙ্কেলই মানে মাসি যে আমাদের কুক হচ্ছে, সে সব প্রিপারেশন করে দেয়, কিন্তু মেন রান্নাটা আঙ্কেলই করে। সানডেতে আমাদের মাটনই হয় বাড়িতে আর কি, মাটন কিংবা মাটন বিরিয়ানি। তারপর সবাই মিলে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে ছিল ভাত, পুঁই শাক, মোচা, আলু ভাজা আর মাটন। মাটনের কালারটা দেখো, আর খেতেও খুব ইয়াম্মি হয়েছিল। কি সুন্দর। আমরা লেক মলে এসি, এইখানে ভীষণ ভিড়। অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীর জন্যই ভিড়টা। টুকাইয়ের জন্যে নিচেতে গেছিলাম, ওর জন্য একটা খেলনা নিলাম। আমরা এই সময় বাইরে থেকে ফিরলাম, টুকাইয়ের এই খেলনাটা নিয়েছি আর একটা বেলুন, যেহেতু ওর বেলুন খুবই পছন্দ। তো এই ছিল আজকে এই ব্লগটা। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমার সাথে একটা নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হ্যাপিলি উইথ ইয়োর লাভ ওয়ান্স। থ্যাংকস ফর ওয়াচিং মি আউট অ্যান্ড বাই ফর নাও।